সপ্তাহের ব্যবধানে বরিশালের পাইকারি বাজারে বেড়েছে সবজির দাম। তবে সবচেয়ে বেশি কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে শসা, বরবটি ও কাঁচা মরিচের দাম। অমিত, আপনার কাছে আসতে চাই যে বরিশালে সবজির দাম, বিশেষ করে শসা, বরবটি এবং কাঁচা মরিচের দাম বাড়ার কারণটা কি? কোরবানির ঈদ তো শেষ হয়ে গেল। গালিব, বরিশালের সপ্তাহ ব্যবধানে সবজির দাম কিছুটা বেড়েছে, তবে পটল, রেখা এগুলোর দাম কিছুটা কম দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ সবজির দামই বেশি দেখা যাচ্ছে। ব্যবসায়ী বলছেন যে এই বরিশাল শহরের যে পাইকারি বাজারটি রয়েছে সেখানে সবজি মূলত সরবরাহ হয় মেহেরপুর, খুলনা, যশোর থেকে। সেখান থেকে সরবরাহ কম থাকলে আসলে সবজির দামটা কিন্তু বেড়ে যায়। সে কারণেই আসলে সরবরাহ কম থাকার অজুহাতে দাম বেশি বলে জানাচ্ছেন যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা। এছাড়া যদি একটু দাম দর বলে দেই, আজকে কাঁচামরিচের দাম কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং এই কাঁচামরিচ কিন্তু খুচরো বাজারে 280 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বাজারে কাঁচামরিচের সরবরাহ বেশ কম দেখা যাচ্ছে। এছাড়া কাঁকরোল 30 টাকা, বেগুন 45 থেকে 70 টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া শশার কথাও যদি বলি 60 থেকে 70 টাকা, যেটি খুচরা বাজারে 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো 80 টাকা, লাউ 20 টাকা, করলা 40 থেকে 45 টাকা। বরবটির দাম কিন্তু খুব বৃদ্ধি পেয়েছে, 60 টাকা দরে বিক্রি হলো গত সপ্তাহে, এখন কিন্তু 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়সের দাম কিছুটা কম দেখা যাচ্ছে, 20 টাকা দরে বিক্রি হচ্ছে। পটল 15, কুমড়া 15 টাকা, রেখা 10 টাকা দরে বিক্রি হচ্ছে এবং কাঁচা কলা যেটি রয়েছে সেটি কিন্তু প্রতি হালি 40 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 60 টাকা দরে বিক্রি হয়। এবং পেঁপের কথা যদি বলি সেটিও কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা আসলে কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছে এবং বাজারের সরবরাহ যেরকম কম, ক্রেতার সমাগমও কিন্তু খুব কম দেখা যাচ্ছে সকাল থেকে। তবে খুচরা বাজারে ক্রেতার সমাগম বেশি রয়েছে, তবে সেখানে দামটা বাড়ার কারণে কিছুটা বিপাকে পড়ছে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা। এবং এই বাজারটি থেকেই মূলত বরিশালের আশপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে এবং স্থানীয় বাজারগুলোতে আসলে এখানে দাম বাড়লে সেই প্রভাবটা কিন্তু পড়ে। এবং এই পাইকারি বাজার থেকে সবজিগুলো যখন খুচরা বাজারে যায় তখন কিন্তু দেখা যায় যে 20 থেকে 25 টাকা বেশি দরে কিন্তু সেখানে সেই সবজিগুলো বিক্রি হয়, যার কারণে দাম কিন্তু তুলনামূলক বেড়ে যায়। যেমন এখান থেকে 60 টাকা কিনলে সেখান থেকে 85 টাকা 80 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে খুচরা বাজারে, যার কারণে কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছে ক্রেতারা। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আসলে সরবরাহ স্বাভাবিক করে দামটা নিয়ন্ত্রণে যদি করা যায় সেক্ষেত্রে কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। এবং এই বাজারটি থেকে খুচরা পর্যায়ের যে স্থানীয় পর্যায়ের যে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই সময়টায় আসলে কেনাকাটা করে এবং তারাও বলছেন যে যদি দাম বেশি থাকে সেক্ষেত্রে তাদের বেশি দামে বিক্রি করতে হয় এবং ক্রেতাদের সাথে কিন্তু কিছুটা বাকবিতণ্ডে তারা জড়িয়ে পড়ে। তবে দামটি যদি কম করা হয় কিংবা কম নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তাদের বিক্রি করতেও সুবিধা হয়। আগে যদি তারা 5 কেজি সবজি কিন্তু সেখানে কিন্তু এখন কমিয়ে 3 কেজি সবজি কিনছে, যার কারণে কেনাকাটা কম হচ্ছে, বেচা কেনাও কিন্তু কম হচ্ছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং যদি আরেকটু বলি, পেঁয়াজের দাম ঈদের বাজার যেরকম ছিল সেরকমই রয়েছে, 80 থেকে 85 টাকা এবং আলু 55 টাকা থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বরিশালের বাজারে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ গালিব।